অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আসছে যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইবার আফগানিস্তানে হামলা চালাতে পারে বা আফগানিস্তান দখল করতে পারে। এতে ভারতবর্ষের কতটা ক্ষতি হবে সত্যি সত্যি যদি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানে হামলা চালায়। এই বছরের 18ই সেপ্টেম্বর লন্ডনের একটি প্রেস বিজ্ঞপ্তির সময় তালিবান শাসিত আফগানিস্তানকে নিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করে বসেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আফগানিস্তান দেশটির যে বাগরাম বিমান ঘাঁটি আছে, সেই বাগরাম বিমান ঘাঁটিকে নতুন করে পুনরুদ্ধার করতে চাইছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে যখন এই প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছিল তখন ডোনাল্ড ট্রাম্পের পাশে ছিলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। তাহলে ব্রিটিশরা কি ডোনাল্ড ট্রাম্পের পাশে থাকবেন বা ডোনাল্ড ট্রাম্পকে সঙ্গে নিয়ে এই বাগরাম বিমান ঘাঁটি পুনরুদ্ধার করবেন? আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটির উপর কেন হঠাৎ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজর পড়লো? তবে যেটা জানা যাচ্ছে যে এই বাগরাম বায়ুসেনা ছাউনি থেকে সরাসরি চীনের পরমাণু কর্মসূচির উপর নজর রাখতে পারবে আমেরিকা। কারণ আফগানিস্তানের যে চারিদিকে সীমান্ত লাগোয়া এলাকা, সেখানেই নাকি রয়েছে চীনের আণবিক অস্ত্রের কারখানা। এই প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেন যে বেজিং এর পরমাণু হাতিয়ার তৈরির জায়গাটার দূরত্ব এই বাগরাম বিমান ঘাঁটি থেকে প্রায় 1 ঘন্টারও কম। তাই কৌশলগত দিক থেকে এই রকম একটি বিমান ঘাঁটি হাতছাড়া করতে চাইছেন না, তিনি আবার নতুন করে পুনরুদ্ধার করতে চাইছেন। গত শতাব্দীর 50-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে ঠান্ডা লড়াই শুরু হলে আফগানিস্তানে বাড়তে থাকে কমিউনিস্টদের প্রভাব। সেই সময় মস্কোর সাহায্যে এই বাগরাম বিমান ঘাঁটিকে নতুন করে সাজিয়ে তোলে তৎকালীন কাবুল সরকার। পরবর্তীকালে এই আফগানিস্তানে পা রাখেন রুশ এবং মার্কিন সেনাবাহিনী। তবে আমেরিকার ফৌজ সেখানে ছিল প্রায় 20 বছর। এই সময়সীমার মধ্যে এই বাগরাম বিমান ঘাঁটিকে এশিয়ার অন্যতম শক্তিশালী বায়ুসেনা ছাউনিতে পরিণত করে ওয়াশিংটন। উত্তর পশ্চিম আফগানিস্তানের পারওয়ান প্রদেশের অন্তর্গত এই বাগরাম বিমান ঘাঁটি সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা প্রায় 1400 মিটারেরও বেশি এবং রাজধানী কাবুল থেকে এর দূরত্ব বলতে গেলে 40 থেকে 60 কিলোমিটারের মধ্যে। তবে এই সেনা ছাউনিতে রয়েছে দুটি কংক্রিটের রানওয়ে, যেখানে অনায়াসে অবতরণ করতে পারে C-17 গ্লোব মাস্টার থেকে শুরু করে C-130 যে হারকিউলাস এর মতো ভারী ওজনের যেসব বিমানগুলো আছে। 2017 থেকে 2021 সালের জানুয়ারি মাস পর্যন্ত প্রথম দফায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প। ওই সময় আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত নেন তিনি। এর জন্য কাতারের রাজধানী দোহায় তালিবানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই সমঝোতার পর 2020 সাল থেকে ধীরে ধীরে কাবুল থেকে সেনা প্রত্যাহার করতে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এই প্রক্রিয়া পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ও অব্যাহত ছিল। 2021 সালের 1 মের মধ্যে আমেরিকার সৈন্য আফগানিস্তান ছেড়ে দেবে, যদিও গোটা প্রক্রিয়া শেষ করতে আগস্ট কেটে গিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্য সরে যেতেই আফগানিস্তানে দ্বিতীয়বার জন্য ক্ষমতায় ফেরে তালিবান এবং আফগানিস্তান থেকে দেশে ফেরার সময় সেখানে বিপুল পরিমাণ হাতিয়ার ফেলে আসে মার্কিন সেনাবাহিনী। তবে এই নিয়ে পূর্বসরী যে বাইডেনের প্রশাসন, সে বাইডেনের প্রশাসনের সমালোচনা করতে দেখা গেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। 1979 সালের আফগানিস্তান দখল করে সোভিয়েত ইউনিয়ন। এর মাধ্যমে বলতে গেলে গোটা এশিয়ার ভাগ্য নিয়ন্ত্রক হয়ে ওঠে মস্কো। ফলে সেই সময় সুযোগ সন্ধান করতে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র। আফগানিস্তান থেকে রুশ বাহিনীকে সরাতে এক প্রকার বলতে গেলে কোমর বেঁধে মাঠে নেমেছিল সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের যে গুপ্তচর বাহিনী, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা CIA। এর জন্য অপারেশন সাইক্লোন নামের একটি গোপন কর্মসূচি শুরু করে তারা। এই কাজে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা ISIও এতে পূর্ণ সমর্থন করেছিল। আমেরিকার গুপ্তচর সংস্থা এবং পাকিস্তানের যে গুপ্তচর সংস্থার সহযোগিতায় সেই সময় বিভিন্ন জঙ্গি বাহিনী গঠনে সাহায্য করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানের মধ্যে। এবং এই জঙ্গি বাহিনীগুলো আফগানিস্তানের যে সোভিয়েত ইউনিয়নের সেনাবাহিনীর উপর ব্যাপকভাবে হামলা চালিয়েছিল। তার ফলে আফগানিস্তান থেকে সোভিয়েত ইউনিয়ন বাহিনী সরে যায়। 1989 সালে আফগানিস্তান থেকে সৈন্য সরিয়ে নেয় সোভিয়েত প্রশাসন। তার মধ্যে 1994 সালে মোহাম্মদ ওমরের হাত ধরে আত্মপ্রকাশ করে তালিবান নামের একটি জঙ্গি গোষ্ঠী। খুব অল্প দিনের মধ্যে আফগান মুজাহিদদের জায়গা নিয়ে ফেলে তারা। 1996 সালে প্রেসিডেন্ট নাজিবুল্লাহকে গুলিতে ঝাঁঝরা করে দেয় এবং তালিবানরা সেই সময় আফগানিস্তানের সিংহাসনে বসে। সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান থেকে সরে যাওয়া এবং তালিবান আফগানিস্তান দখল করা, এই নিয়ে আমেরিকার তখন কোনো মাথা ব্যথা ছিল না।
কিন্তু সব হিসাব পাল্টে দেয় 2001 সালের 11ই সেপ্টেম্বর। ওই তারিখে আমেরিকার বুকে মারাত্মক জঙ্গি হামলা চালায় আল কায়দা নামে একটি কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন। বিমান ছিনতাই করে নিউ ইয়র্ক শহরের যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আছে সেখানে আক্রমণ শানায়। এর ফলে আমেরিকার 3000-এরও বেশি মানুষের মৃত্যু হয়। তদন্তে উঠে আসে আল কায়দার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনের নাম। আফগানিস্তানের পাহাড়ে তার লুকিয়ে থাকার খবর পান মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। সঙ্গে সঙ্গে তালিবান নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেন মার্কিন যুক্তরাষ্ট্র। লাদেনকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি করে আমেরিকা, এবং যা সেই সময় খারিজ করে দিয়েছিল তালিবান সরকার। তার ফলস্বরূপ আফগানিস্তানে সৈন্য পাঠায় আমেরিকা। 2001 সালের 7ই অক্টোবর আফগানিস্তানের সেনা অভিযান শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র, যার প্রশাকি নাম দেওয়া হয়েছিল অপারেশন এন্ডুয়ারিং ফ্রিডম। আফগানিস্তান স্থলবেষ্টিত হওয়ার ফলে এইবার ইসলামাবাদের সাহায্য নিতে বাধ্য হয় সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্র। সামরিক অভ্যুত্থানের পর পাকিস্তানের প্রেসিডেন্ট হয়েছিলেন তখন সেনাপ্রধান পারভেজ মুশারফ। তবে মার্কিন বাহিনীর জন্য করাচি বন্দর সহ একাধিক বায়ুসেনা ঘাঁটি খুলে দেওয়া হয়েছিল পাকিস্তানের তরফ থেকে। ফলে কাবুল দখল করতে সেই সময় আমেরিকার বেশি সময় লাগেনি। তবে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকেরা মনে করছে যে বাগরাম বিমান ঘাঁটি ফেরত পেতে ফের একবার বলতে গেলে পুরনো রাস্তায় হাঁটতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। ইসলামাবাদের বর্তমান সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক যথেষ্টই ভালো। ফলে আফগানিস্তানে দ্বিতীয়বার সেনা অভিযান চালালে ওয়াশিংটন বাহিনী যে মুশারফের জমানার মতো বর্তমানে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির থেকে সুযোগ সুবিধা পাবে তা কোনো সন্দেহ নেই। বাগরাম ফেরত পাওয়া আমেরিকার পক্ষে মোটেও সহজ হবে না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাকে আটকাতে এইবার রাশিয়া এবং চীন, দুই মহাশক্তিধর দেশের থেকে সাহায্য পেতে পারে তালিবান নেতৃত্ব। ইতিমধ্যে কাবুলের শাসকদের নাম সন্ত্রাসবাদী গোষ্ঠীর তালিকা থেকে বাদ দিয়েছে রাশিয়া। অন্যদিকে তালিবানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলছে চীন। তবে হিন্দু কুশের কোলে এই দেশটি থেকে এই চীনের ওপরে নজরদার চালাক আমেরিকা, সেটা কখনোই চাইবে না বেজিং। তবে ইতিমধ্যে তালিবানের তরফ থেকে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে। আফগানিস্তানের বিদেশ মন্ত্রকের শীর্ষ আধিকারিক জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো ধরনের সহযোগিতামূলক আলোচনাকে স্বাগত জানাবে তালিবান, সেটা বাণিজ্যিক হোক, শিল্প হোক বা কোনো অর্থনৈতিক উন্নয়নমূলক কর্মসূচি হোক। কিন্তু কোনো মতে আমেরিকার সৈন্যকে আফগানিস্তানে প্রবেশ করতে দেয়া হবে না, কড়া প্রতিক্রিয়া দিয়েছে তালিবান। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে আফগানিস্তান সরকারের কাছে বা আফগানিস্তানের যে তালিবান সরকারের কাছে একটি দাবি জানানো হয়েছে, অর্থাৎ আমেরিকার সেনাবাহিনী যখন ফিরে আসে তখন যেসব যুদ্ধাস্ত্র তারা আফগানিস্তানের মাটিতে ছেড়ে দিয়ে এসেছিল সেইগুলো তারা ফেরত চাইছে। যদিও সেটা তালিবান সরকার পত্রপাঠটা বলতে গেলে পুরোটাই খারিজ করে দিয়েছে। উল্টে তারা আরো আমেরিকার কাছ থেকে যুদ্ধাস্ত্র চাইছে নিজেদের সেফটি এবং সিকিউরিটির জন্য। আপনারা কি বলবেন যে আমেরিকার বাগরাম বিমান ঘাঁটিকে আবার পুনরুদ্ধার করার পরিকল্পনা চালাচ্ছে? এতে একদিকে যেরকম চীনের ওপর নজরদারি রাখা যাবে, তখন ভারতবর্ষের ওপরে একটা নজরদারি রাখতে পারবে আমেরিকা। তো আপনারা কি বলবেন এইসব নিয়ে? যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করতে পারেন। আর নজর রাখুন নাচিন্দা টিভিতে।